হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লোর ক্যাটি। এই যে দেখছো সকালবেলা শেফু আর আমি সকাল সকাল চলেছি টোটোতে করে, যাচ্ছি একটু দরকারে। টোটো থেকে নেমে ট্রেনে করে যাব শিয়ালদহ স্টেশনে। ওরে বাবা, আজকে কিন্তু স্টেশনে বেশিক্ষণ ওয়েট করতে হয়নি। যাওয়ার সঙ্গে সঙ্গে টিকিট কেটে দাঁড়াতে না দাঁড়াতেই ট্রেন পেয়ে গেছি, তাই ঠিক টাইম মতো পৌঁছে গেলাম শিয়ালদহ স্টেশনে। শিয়ালদহ স্টেশন থেকে এবার এক্সিট থেকে বাইরের দিকে বেরিয়ে চলেছি আমরা। আমাদের এই শিয়ালদহ স্টেশনের বাইরেটা দেখতে ঠিক এরকম। এই শিয়ালদহ স্টেশন, হাওড়া স্টেশন কিন্তু কলকাতার আমাদের ঐতিহ্য। এই পুদিনা পাত্তা বানাই, তুমি খাবে? দো বানাইয়ে। 15 টাকা করে দুটো পুদিনা পাতার শরবতের গ্লাস আমি আর শেফু নিয়ে নিয়েছি। ঠান্ডা ঠান্ডা জল তেষ্টা তো পেয়েই ছিল, টক টক মিষ্টি নয়, ভালোই লাগছে খেতে। এই যে তোমাদের বলি, শিয়ালদাহতে স্টেশনে নেমে কোলে মার্কেট আর বউবাজার একদম ওয়াকিং ডিস্টেন্সে। এই যে দেখছো ফল নিয়ে বসে রয়েছে, এরা সব কিন্তু হোলসেল রেটে দেয়, ভীষণ চিপ রেঞ্জে পাওয়া যায় সব সময় এখানে। কত সুন্দর দেখো ইয়েলো মেলনগুলো, ইয়েলো মেলন, ওয়াটার মেলন, তারপর আদার্স যেরকম ফ্রুটস সব কিছুই এখানে নিয়ে বসে রয়েছে। একেবারে হোলসেল রেটে এখান থেকে পাওয়া যায় প্রত্যেকটা জিনিস। এই যে এখন আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কার এত দাম নর্মাল মার্কেটে আমাদের, কিন্তু এইখান থেকে কিনলে এত বাজেট ফ্রেন্ডলি হয়। হোলসেল রেটে কিনে নিয়ে মাসে একবার করে নিয়ে স্টোর করে পেস্ট করে ফ্রিজে রেখে দিলে আরামসে সারা মাস চলে। এই যে তোমাদের বললাম না একটা দরকারে এসেছি, আসলে কি হয়েছে জানো তো, অনেক দিন ধরে একটা পলা বাঁধানো এই গোল শোরুমেতে আমি করতে দিয়েছি। আর পলা বাঁধানোটা পূর্ব পুজো এসেই গেল, মহালয়া কমপ্লিট হয়ে গেল, দেবীপক্ষ শুরু হয়ে গেল, আর পলা বাঁধানোটা পড়ার জন্য তো মন আমার ছটপট করছে, না এসে আর পারলাম না থাকতে। জল খাবে তুমি? হ্যাঁ হ্যাঁ।
ঠিক আছে। আচ্ছা প্রিয়াঙ্কা, হ্যাঁ বলো। বাবা, বাঁচলাম এতক্ষণে হাতে পলা বাঁধানোটা পেয়ে। মনটা জানো তো একেবারে আটকে ছিল এই পলা বাঁধানোটায়। এই যে চ্যানেল পলা না পাত পলা কী যেন বলে, ডিজাইনটা ভারী সুন্দর। ভালো করে আমি তোমাদের একটু দেখাচ্ছি এখন যে ডিজাইনটা দেখো কি অপূর্ব। এরকম চওড়া হাতে পলা বাঁধানো থাকলে হাতটা একদম ভরাট হয়ে থাকে। তোমরা কিন্তু বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানিও পলা বাঁধানোটা তোমাদের কেমন লাগলো। এই যে আমার সিলেকশানগুলো, চয়েসগুলো কেমন অবশ্যই জানিও। শোরুমের ঝলমলে আলোয় কত সুন্দর লাগে সবাইকে দেখতে বলো। এই আলোতে একরকম, আর যখন বাড়িতে থাকি সেই লাইটের আলোতে আর এক রকম। টুকিটাকি কিছু কাজকর্ম সেরে নিয়ে একটা আপেল কেটে আপেলটা খেয়ে নিলাম। বাচ্চাদের তো দিয়েই দিয়েছি সকালবেলায়, সবাইকে বলতে বলতে নিজের জন্য মাঝে মাঝে আবার ভুলেও যাই। আপেলটা খুব মিষ্টি। এই যে গেছিলাম শিয়ালদাতে, কোলে মার্কেট থেকেই কিনেছি 1 কিলো আপেল। এখানকার থেকে অনেকটা অ্যামাউন্ট সস্তাতে পেয়ে গেছি। ওই যে কোলে মার্কেটে আদা বিক্রি হচ্ছিল না, 1 মাসের আদা পুরো কিনে এনেছি, কুচিয়ে একটু ব্লাঞ্চ করে নোংরাটা কাটিয়ে মিক্সারে পেস্ট করে এবার ফ্রিজেতে স্টোর করে রেখে দেবো, চলবে আমার সারা মাস। যেটা রান্না করতে এসেছি সেটা হচ্ছে ফ্রিজে কিছু সয়াবিন পড়েছিল ব্লাঞ্চ করা, সেটাকে বের করে আরেকটুখানি ব্লাঞ্চ করে নিয়েছি, অনেকটাই আছে সয়াবিনটা। আর যেটা করছি সেটা হচ্ছে এই দেখো, বাঁধাকপি নিয়ে নিয়েছি, 750 বাঁধাকপি নিয়ে নিয়েছি। আজকে এই বাঁধাকপি দিয়ে, আলু দিয়ে আর সয়াবিন দিয়ে একটা ডায়েট, একটা এমন সবজি করব যেটা ডাল দিয়ে খাওয়া হবে, খুব লাইট ওয়েটেড থাকবে। আর আর যেটা করব, অনেক দিন ধরে ফ্রিজেতে 2টো ছোট বেবি ইলিশ রাখা ছিল, ইলিশগুলো রান্না করা হয়নি, আজকে বের করে কেটে নিয়েছি। এই 2টো বেবি ইলিশ নুন হলুদ মাখিয়ে রেখেছি, বেবি ইলিশের তেল ঝোল করে নেবো। কড়াই তেলটা গরম হয়ে গেছে, যেহেতু বাড়ির রান্না, এই যে সয়াবিনগুলো আছে ব্লাঞ্চ সয়াবিন সফট হয়েই আছে, এটাকে একদম অল্প তেলে একটু নেড়ে চেড়ে তুলে নিয়ে সবজিটা বানাবো। সয়াবিনটা ভাজা ভাজা হয়ে গেছে, কড়া থেকে তুলে নিচ্ছি। এর জন্য কিছুটা তেল দিয়ে দিলাম, গরম হয়ে গেছে। 5 ফোড়ন, 4টে শুকনো লঙ্কা আর একটু হিং ফোড়নে দিয়ে দিচ্ছি। ফোড়ন রেডি হয়ে গেছে, দিয়ে দিলাম কিছুটা আদা বাটা, দিয়ে দিচ্ছি খানিকটা হলুদ, একটুখানি ধনে গুঁড়ো, এটা অনেকটা চচ্চড়ির মতো মশলা যাবে, কিছুটা জিরে গুঁড়ো, অল্প একদম লঙ্কা গুঁড়ো, আন্দাজ মতো নুন, একটু চিনি, এরকম সাইজ করে কেটে 1.5খানা আলু ধুয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। মশলা কষানো হয়ে গেছে, এই দিয়ে দিচ্ছি বাঁধাকপিগুলো। অ্যাজ ইউজুয়াল আজকেও কিন্তু দেখো ভুল কড়া নিয়ে ফেলেছি, ভুল কড়া সিলেকশন করেছি, বড় কড়া না নিয়ে এই কড়াটা নিয়েছি।
একটুখানি এই অবস্থায় ঢাকা দিয়ে আমি হালকা করে দিলাম। বাঁধাকপিটা অনেকটা কমে নরম হয়ে গেছে, এখনো অনেকটা বাকি সেদ্ধ হতে। একটা লাল বেগুন, একটা বেগুনকে এরকম কুচিয়ে বেগুনটা দিয়ে দিচ্ছি। ভালো করে তো সবজিগুলো সব কষানো হয়ে গেছে, এবারেতে জল ঢেলে দিচ্ছি আন্দাজ মতো। এই জল ঢেলে নেড়ে চেড়ে আর লিড দিয়ে ঢাকা দিয়ে এবার কিছুক্ষণ কুক করব। এই যে বুটটা, এটা মেয়ের পুরনো জুতোটাকে একটুখানি রিপেয়ার করাতে মুচির কাছে নিয়ে যাচ্ছে। মুচির কাছে রিপেয়ার করিয়ে জুতোটা নিয়ে এলে পুজোর সময় পরতে পারবে। আরও জুতোও আছে, এটা একটা ম্যাচিং হবে বলে নিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছিস তুই? লেলা দেবী কেরম ঘুরঘুর করছে ওদের সঙ্গে যাওয়ার জন্য, সে স্কুটারের স্ক্রুগুলোকে ঠিক করে নিচ্ছে। আর একটু ঘুরে এলো। বেশ খানিকক্ষণ পর ফিরে এসেছি কিচেনে। ঢাকাটা খুলে সবজিটাকে একটু চেক করে নিচ্ছি। আর ছিল বাড়িতে রাখা বিউলির ডালের বড়ি, তাই বেশ খানিকটা বড়ি দিয়ে দিলাম। এই বড়ি কিন্তু আমার ছেলেমেয়েরা খুব ভালোবাসে খেতে, শেফুও খুব ভালোবাসে খেতে। বড়িটাকে ভালো করে দিয়ে দিয়ে মিশিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দিলাম। ব্লাঞ্চ ভেজে রাখা সয়াবিনটাকেও দিয়ে দিচ্ছি। এই হয়ে গেল আমার সয়াবিন, আলু, বাঁধাকপি, বড়ি, বেগুন, টমেটো দিয়ে একটা মিক্স ভেজিটেবলস।